আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো আপনাকে সামনে দিয়ে আমরা পিছনে পালিয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। আমরা আপনার সামনে থাকব, আমরা আপনার পিছনে থাকব, আমরা ডান দিকে থাকব, আমরা বাম দিকে থাকব, আপনাকে আমরা চারিপাশ থেকে বেষ্টন করে রাখবো। কাফেরদের একটা ফুলের টুকা আপনার গায়ে লাগতে দেব না। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, চলুন। কাফেররা সংখ্যায় বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের অস্ত্রের সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের ঘোড়ার সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের এইরকম ভাবে উঠার সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? আমাদের যে ঈমান নামক দৌলত আছে, আমাদের যে ঈমান নামক বুলেট আছে, এই বুলেটের কাছে তারা পারবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? দুইজন মাসুম বাচ্চা ছুটে আসলেন, মাওয়াজ আর মুয়াজ। একটার বয়স 10 বছর, একটার বয়স 12 বছর। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার মায়ের মুখে শুনেছি আবু জাহেল নাকি আপনাকে খুব গালাগালি করছে, আবু জাহেল আপনাকে খুব কষ্ট দিছে, মক্কায় ভালো করে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বদরের যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, পারমিশন হবে না, কারণ তোমরা তোমাদের বডি ফিটনেস ঠিক নাই। একটার বয়স 10 বছর, একটার বয়স 12 বছর। না পারবা তরবারি চালাতে, না পারবা ঢাল ধরতে। কথা বলুন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على। সবাই কেউ জবান বন্ধ রাখবো না, প্রাণ ভরে ভক্তিতে গদগদ হয়ে সমস্বরে وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا। তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো? তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? যদি বলা হয় আর দেরি নয় এখনই চলো ময়দানেতে, তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে? যদি বলা হয় আর দেরি নয় এখনই চলো ময়দানেতে, তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে? চলে যাক রক্ত তবু জীবন তবু খোদার পথে। তোমরা কেউ কি আছো? তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? যদি এসে যায় রাতের বেলায় জিহাদের কোন ডাক,
যাবে কি বন্ধু স্ত্রী পুত্র যদিও পড়ে থাক, যদি এসে যায় রাতের বেলায় জিহাদের কোন ডাক। যাবে কি বন্ধু স্ত্রী পুত্র যদিও পড়ে থাক, ফিরে আর আসবে না ভাই নিয়ে বিদায় তাদের কাছে। আছো কি তেমন কেহ সেই না ডাকে সাড়া দিতে, তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে, তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে। জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে, তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে। যদি কখনো সাথী নেই কোনো একাকী যেতে হয়, তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয়। যদি কখনো সাথী নেই কোনো একাকী যেতে হয়, তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয়। জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে, তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে, তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে। জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে, তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে। বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বাড়িবাগা পুরাতন জামে মসজিদের উদ্যোগে সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, আমার গুরু, আমার উস্তাদ হযরত মাওলানা হাসান আল মামুল্লাল কুষ্টিয়া। শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ফিরাতুল ইসলাম নাইম সহ মঞ্চে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ রাহবার, সকল আউলিয়াতের আওলাদ, পথহারা পদভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন পাগল তাওহীদি জনতার একাংশ, বাবার বয়সে মুরব্বিয়ানে কেরাম, সমবয়সের যুবক কলিজার টুকরা ভাইয়েরা, সন্তান সমতুল্য স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দার আড়ালে অবস্থানরতা আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমি সকলকেই হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তার দরবারে যে রব্বুল আলামিন বিগত 16টি বছর আমাদেরকে মাজলুমের পরিচয়, মাজলুমের পরিবেশ থেকে পরিত্রাণ দিয়ে কোরআনুল কারীমের উন্মুক্ত পরিবেশ, উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছেন। আজকের এই বুড়িপোতা ইউনিয়ন বাড়িবাগা গ্রামে আমরা কোনো পারমিশন ছাড়াই কোরআনের সুন্দর মিলন মেলা সাজাতে পেরেছি, কথা বলতে পারছি। সেই মহান সত্তার দরবারে, যেই মহান সত্তা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তেনার দরবারে আমরা প্রাণ ভরে শুকরগুজার করছি। কেউ জবান বন্ধ রাখবো না, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবীর শাহে মদিনায়, জিনার আনিত জীবন ব্যবস্থার মধ্যেই রয়েছে মানব জীবনের কল্যাণ। কথা বলুন ঠিক কিনা? আখিরাতে মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা। যে বিশ্বনবী মানুষের মন গড়া আইন কানুন পরিবর্তন করে দিয়ে
শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দেওয়া বিধানকে বাস্তব জীবনে কায়েম করতে যে, প্রতিষ্ঠিত করতে যে তায়েফের মাটিতে শরীরের রক্ত ঝরিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছেন। কাফের বেদিন মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? 53 বছর বয়সে যখন ছাপ পড়ে যায়, এমন অবস্থায় তিনি বাধ্য হয়েছেন নিজের মাতৃভূমি থেকে পরিত্যাগ করে মদিনায় হিজরত করতে। কথা বলুন ঠিক কিনা? অথচ যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? যে বিশ্ব নবী আঙুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে বিশ্ব নবী পাথরে আঘাত করলে ফিনকি দিয়ে পানি বের হয়েছে, যে বিশ্ব নবী হা বলেছেন তো হালাল হয়ে গেছে, না বলেছেন তো হারাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? শরীয়ত প্রণয়নকারী নেতা, জিনার জান্নাতি চেহারা দেখলে ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছে, এতিম শিশুরা বাবা হারানোর ব্যথা ভুলে গেছে, বিধবা নারীরা স্বামী হারানোর ব্যথা ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, যে বিশ্ব নবী জীবনে 23টা বছর প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে আমাদের কোরআনের একটা বিজয় দিয়েছেন, সেই রাসূলের প্রতি প্রেম ভালোবাসার প্রয়োজন আছে না নাই? হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে সালাতু সালাম পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। কারণ সময় নষ্ট করা, সময় অপচয় করা শয়তানের কাজ। কথা বলুন ঠিক কিনা? আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমিও আসছি, সুতরাং আপনাদেরও সময়ের মূল্য আছে, দাম আছে, আমারও সময়ের মূল্য আছে, দাম আছে। আমি হয়তো সুন্দর একটা সোফার উপরে বসে আছি, কিন্তু আপনারা মাটিতে বসে আছেন। এই যে আপনারা ত্যাগ স্বীকার করছেন, এই ত্যাগের মূল্য আছে না নাই? আমি মূল টপিকে চলে যেতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাইল। কি নাম বললাম? আয়াত পড়েছি 23 নম্বর আয়াত। এই আয়াতের তরজমা করতে গেলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তাফসীর করে শেষ করা যাবে। তৎকালীন জামানে আমাদের বলা হতো, হুজুর কোরআনের নামে রাজনীতি করবেন না, কোরআনের মাঠে রাজনীতি করবেন না। ওরা জানেই না রাজনীতির মূল হতো আমাদের নবী। কথা বলুন ঠিক কিনা? ওরা জানেই না রাজনীতির যিনি মূল হর্তাকর্তা, গোটা আকাশ গোটা জমিন যার নিয়ন্ত্রণে চলে, আপনার আমার রব রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা কোরআনের নামে রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করবা। আর আমার গোলামি করতে যে ডান দিকে বাম দিকে বান মাছের মতো তোমরা বাইপাস করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করবা, আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করতে পারবা। আমি তোমাদের হায়াতের মালিক, আমি তোমাদের মৌতের মালিক, আমি তোমাদের জীবনদাতা, আমি তোমাদের মৃত্যুদাতা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের সুস্থ অসুস্থ সবকিছুর মালিক। কথা বলুন ঠিক কিনা ভাই? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ দুনিয়া সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছো, কার হুকুম মানবো কার হুকুম মানবো না সেটা আমার ব্যাপার। তা হবে না। যেদিন মালাকুল মউত আপনার আমার শিহরে চলে আসবে, কত পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আল্লাহ
এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলুন ঠিক কিনা? এই ভাই অপারেটর ভাই একটু আসেন তো সামনে, মাইকটা একটু সামনে আগাই দেন, আমাকে হুবড়িয়ে কথা বলতে হচ্ছে, একটু সামনে আগাই দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে, কারণ তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 1450 বছর পূর্বে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির বুকের ভিতরে আল্লাহ তাআলা নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্ব, নিজের গ্যারান্টি সম্পর্কে আল্লাহ নিজে জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বুড়া হয়ে যাই নাই, 1450 বছর হয়েছে, তাতে কি হয়েছে? 1450 বছর পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, কোরআন নাজিল করেছি, ঠিক তেমনি 1450 বছর পরে এসেও ওইভাবে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন, আমি হচ্ছি সে আল্লাহ যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই। কথা বলুন ঠিক কিনা? যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি কখনো বয়সের ভারে দুর্বল হয়ে যান না। কথা বলুন তার নাম কি? আল্লাহ বললেন, আমি হচ্ছি সে আল্লাহ যে আল্লাহ কখনো বয়সের ভারে দুর্বল হয় না। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে না নাই? থাকলেও মনে হয় বুড়া হয়ে গেছে নাকি? থাকলেও কি হয়েছে? বুড়া হয়ে গেছে? এখনো আছে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি হচ্ছি সে আল্লাহ যে আল্লাহ গোটা আকাশ নিয়ন্ত্রণ করে, গোটা জমিন নিয়ন্ত্রণ করে, আটলান্টিক মহাসাগর, সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু, কুল কায়নাত সব কিছু নিয়ন্ত্রণ করেন। তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, রাজত্ব পেয়েছো, চেয়ার পেয়েছো, বড়াবাড়ি করতেছো নাকি? মস্তানি করো না। 16 কোটি মুসলমান এমন ভাবে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যে পড়বা। কথা বলুন ঠিক কিনা? শর্ট করে আসার কোনো সুযোগ নাই, ফট করে আসার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতে
বলতেছেন আমি হচ্ছি রাজত্বের মালিক, আমি হলাম এই গোটা মুলকের মালিক, আমি যারা ইচ্ছা রাজত্ব দান করি। আবার যদি বিয়াদবি করো কান ধরে চেয়ার থেকে নামিয়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেব। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করা যাবে না, চেয়ার পেয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? আমার আব্দুল মতিন ভাই আছে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এই ওয়ার্ডের তিনি ওয়ার্ড সভাপতি, আজকের মাহফিলের সভাপতি মহোদয়, আমার খুব কাছের মানুষ, কতবার ফোন দিয়েছে তার কোনো হদিস নাই। জনাব আবুল কাশেম সাহেব, তিনি একটা চেয়ার আছেন, আমি বক্তা হিসেব আমার একটা চেয়ার আছে। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার আল্লাহ যিনি যে চেয়ারটাই বসে নিয়ন্ত্রণ করেন, সেই চেয়ারটা কত বড় আল্লাহ বলতেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে জোর হইল না। এ ভাই একটু জোরে সরে কলিজা সাফ করে বলেন আল্লাহু আকবার। এই বিদ্যা হয়েছে মেহেরপুরের মাটি, কোরআনের ঘাটি, মেহেরপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মেহেরপুর একটি এমন একটা মাটি যেই মাটিতে 5 জন কোরআনের সৈনিককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা পুলিশের দাপড়ানি খেয়েছি, পালিয়ে বেড়েছি, চাকরি হারিয়েছি, মাসুম বাচ্চা ফেলে রেখে গ্রামে গ্রামে আমরা লুকিয়ে বেরিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমরা হারিয়ে যাই নাই, আমরা পালিয়ে যাই নাই, আমরা পাকিস্তানে সফর করি নাই। কথা বলুন ঠিক কিনা? যারা স্বাধীনতার বুলি আমাদেরকে শোনাতো, তারাই আজকে স্বাধীনতার দেশ ছেড়ে মামুবাড়ি দিল্লি পালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা পালানো জাতি না, জেল খাটতে রাজি আছি, জুলুম জরিমানা সহ্য করতে রাজি আছি, নিজের মাতৃভূমি নিজের বাড়িতে আমরা অবস্থান করব। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা মানুষের মাঝে প্রকাশ করলেন, এই কথাটা মানুষের মাঝে প্রচার করলেন, আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর। মহিলাদের প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। মা বোনেরা সবসময়তে আগেই থাকে, কারণ জীবন দেওয়ার জন্য মা বোনদের উজ্জীবনটাই বেশি ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে মা বোনেরা কোনো অংশ পিছিয়ে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন, আল্লাহ রাসূল যখন এই কথাটা প্রকাশ করলেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা মুলকের মালিক তিনি, আকাশের মালিক তিনি, জমিনের মালিক তিনি, আলাল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ, জোরে বলুন আল্লাহ। এ ভাই আমার দিকে তাকান, সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? এই কথাটাই আল্লাহ রাসূল বলেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কথা বলুন ঠিক কিনা? সব দিনের উপরে আমার দিনকে আল্লাহ পছন্দ করেছেন, সব ধর্মের উপরে আমার ধর্মকে আল্লাহ পছন্দ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা ইহুদি নাসারা, আমরা হিন্দুদেরকে, আমরা ইসকনদেরকে জামাই আদরে রাখি, মন্দির পাহারা দিয়ে, আর ঘর জামাই থেকে আমাদের সাথে বাড়াবাড়ি করে। কথা বলুন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করো না। জামাই আদরে রাখছি, ঘর জামাই রাখছি, আবারও যখন সময় হবে দিল্লি পাঠিয়ে দেব। কথা বলুন ঠিক কিনা? যেমনি জামাই আদরে রাখছি, জামাইয়ের আদরে থাকো, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি কখনো শ্বশুরের সাথে জামাইয়ের চলে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন আলাল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আবু জাহেল, উদবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওদের গায়ের ভিতরে জ্বালা ধরে গেল। কি ধরে গেল? ওরা প্রস্তাব দিল, আমাদেরকে অনেক সময় প্রস্তাব দেওয়া হয়েছে, হুজুর দলটল বাদ দেন, মিছিলে যান কেন? চাকরি চলে যাবে যে। মিছিলে যাবেন, আবার পিছনে থাকবেন, সামনে দাঁড়ালেন কেন? ক্যামেরার সামনে আপনাকে দেখা গেল,
সমস্যা কি, মিছিলে যাবেন না হুজুর? আমাদেরকে ভয় দেখিয়েছে। ভাই মিছিলে যা মুসলমান কি স্বাদ পায়, এটা ইসলামী আন্দোলনের কর্মীরাই বসে কথা বলুন, ঠিক কিনা? ওরা কি বুঝবে মিছিলের স্বাদ? আমরা বুঝি করে যা সাফ করে তাকবীর দিতে মন চাই, কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ওমর 11 জনের সদস্য নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, একবার পারমিশন দেন, কাবার চত্বরে আমি তাকবীরের ধ্বনি প্রচার করতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, ওমর আরেকটু থামো। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো থামা হবে না, আমি তাকবীর দিতে চাই। সেই 11 জন সদস্য নিয়ে আল্লাহ রাসূলের পাইকম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বলেছিলেন, এই কে আছো বাপের বাচ্চা, আমার সামনে আছো। মায়ের বুক খালি করতে চাও, কে আছো বাপের বেটা, আমার সামনে আছো। নিজের বিবিকে বিবাহ করতে চাও, বিধবা করতে চাও, আমার সামনে আসো। কে উমরের সামনে আসার সাহস পাইনি, কথা বলুন, ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল যখন বললেন আলা আল্লাহুল খলকু আলাম, আবু জাহেল, উতবা, সাইবা আবু তালেবকে ডাক দিল। শুনতেছেন আলোচনা? এই ভাই শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন? হৃদয়ের কান দিয়ে শুনতেছেন? তাফসীর হবে, বাঘের কাহিনী হবে না, সিংহর কাহিনী হবে না, হ্যাঁ? এরপরে বাপ দাদা কি বলে গেছে ওইটা হবে না। কোরআন থেকে একদম আয়াত বাই আয়াত তাফসীর ভিত্তিক কথা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলকে এইরকম ভাবে প্রস্তাব দেওয়া হলো। চাচাজানকে ডাক দিল আবি তালিব, ও আবি তালিব শোনো, এদিকে আসো। তোমার ভাতিজাতে বলতেছে আলা আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। তো সমস্যা নাই, সব যদি মুহাম্মদের আইন চলে তা আমাদের আইন কি চলবে? আলোচনা বুঝতেছেন? এক কাজ করো, একটু ভাগ করো। কিরকম ভাগ? বলতেছে তোমার মুহাম্মদের আইন 50-50 চলুক, আর আমাদের আইন 50-50 চলুক। তাহলে মুহাম্মদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেই বিধান দিয়েছেন, আমার আল্লাহ হচ্ছে পূর্ণাঙ্গ। আমার আল্লাহ কোনো কিছু তো দূর না না না, এখন কথা বলা যাবে না। এই জন্য সামনে বছরে আর বিশেষ বক্তার দাওয়াত নেব না আমি, ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদেরকে বলে দিন যে আল্লাহ আইনের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি না, কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ, যিনি গোটা আকাশ নিয়ন্ত্রণ করতেছেন, গোটা চন্দ্র, সূর্য, তারকারাজি, ব্ল্যাক হোল সবকিছু আল্লাহর আইনের হুকুম মানে, কথা বলুন, ঠিক কিনা? কোন সময় সূর্য বলল না আল্লাহ প্রতিদিন একই আইন মানতে ভাল লাগে না, প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, একই গাছ ভাল লাগে না, আজকে পশ্চিম দিক থেকে উদিত হব, পূর্ব দিকে অস্ত যাব। কোনোদিন কি সূর্য বলছে ভাই? কোনোদিন সূর্য বলছে ভাই? সূর্য কোনোদিন আল্লাহর আইনের বাইরে গেল না, কোনোদিন চন্দ্র সূর্যের আল্লাহর আইনের বাইরে গেল না, কোনোদিন তারকারাজি, কোনোদিন ব্ল্যাক হোলগুলা, কোনোদিন সমুদ্রের মাছগুলা আল্লাহর আইনের বাইরে যে তিমি মাছগুলা জমিনের উপরে উঠে আসলো না, কথা বলুন, ঠিক কিনা ভাই? আল্লাহ রসুল তো সেই কথাটাই বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহর আইনের ব্যাপারে আল্লাহ কখনো মানুষের সাথে কম্প্রোমাইজ করতে রাজি। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপন জনের আমার, এর দৃষ্টান্ত দিয়ে গেছে সাহাবীরা, কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা প্রাণান্তকার প্রচেষ্টা করেছেন, নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের পিতামাতার চেয়েও আল্লাহ রসুলকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং প্রাধান্য দিয়েছেন, ভালোবেসেছেন, কথা বলুন, ঠিক কিনা ভাই? আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নতুন সাহাবী তৈরি হয়েছে, কেবলমাত্র নতুন সাহাবী। আবু জাহেল বলল, মুহাম্মদ এতই যখন বাপের পিটা হয়েছে, যুদ্ধ ঘোষণা করলাম, আমার সাথে যুদ্ধ করা লাগবে। যদি যুদ্ধে বিজয় বরণ করতে পারো তাহলে তোমার যা হবে খুশি তাই করবা, আর যদি পরাজয় বরণ করো তাহলে আমি যা বলবো তাই হবে।
আবু জাহেল জালিমের কাজ কি বলেন তো? জুলুম করা। জালিমের কাজ কি? জুলুম করা। আবু জাহেল সুযোগ বুঝে আল্লাহ রসুলকে যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহ রসুল, আসো তোমরা যারা বদরের যুদ্ধে যেতে চাও একটু হাতটা তোলো। মাসটা ছিলেন কি মাস? রমজান মাস। কি মাস? 17ই রমজান। 17ই রমজান। ক্ষুধার্ত সাহাবীরা রোজা আছেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা কারা যেতে চাও হাত তোলো। 313 জন সাহাবী হাত তুললেন। হাত তোলার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো আপনাকে সামনে দিয়ে আমরা পিছনে পালিয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। আমরা আপনার সামনে থাকব, আমরা আপনার পিছনে থাকব, আমরা ডান দিকে থাকব, আমরা বাম দিকে থাকব, আপনাকে আমরা চারিপাশ থেকে বেষ্টন করে রাখবো। কাফেরদের একটা ফুলের টুকা আপনার গায়ে লাগতে দেব না। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, চলুন। কাফেররা সংখ্যায় বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের অস্ত্রের সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের ঘোড়ার সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? কাফেরদের এইরকম ভাবে উঠার সংখ্যা বেশি, তাতে কি হয়েছে? আমাদের যে ঈমান নামক দৌলত আছে, আমাদের যে ঈমান নামক বুলেট আছে, এই বুলেটের কাছে তারা পারবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? দুইজন মাসুম বাচ্চা ছুটে আসলেন, মাওয়াজ আর মুয়াজ। একটার বয়স 10 বছর, একটার বয়স 12 বছর। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার মায়ের মুখে শুনেছি আবু জাহেল নাকি আপনাকে খুব গালাগালি করছে, আবু জাহেল আপনাকে খুব কষ্ট দিছে, মক্কায় ভালো করে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বদরের যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, পারমিশন হবে না, কারণ তোমরা তোমাদের বডি ফিটনেস ঠিক নাই। একটার বয়স 10 বছর, একটার বয়স 12 বছর। না পারবা তরবারি চালাতে, না পারবা ঢাল ধরতে। কথা বলুন ঠিক কিনা? মাওয়াজ বলতে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ ছোট মানুষ, ও পারবে না, আমি পারবো তরবারি ধরতে। বললো, বুঝবো কিভাবে? বলতেছে, ও তো ছোট, ও পারবে না, আমি পারবো। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মামাজ বড় হলে দেখতে বড়, কিন্তু বুদ্ধি আর শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলেন। জোর হলো না? আরো জোরে সুবহানাল্লাহ। আর একবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাওয়াজ দেখতে বড় হতে পারে, ওর গায়ের থেকে আমার গায়ে শক্তি বেশি, ওর ব্রেনের থেকে আমার ব্রেন প্রখর বেশি। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রমাণ করতে চান মারামারি লাগাই দেন, দেখেন আমার সাথে মাওয়াজ পারবে না। এটা কি শক্তির বল না ঈমানের বল? মুসলমান, এ মেহেরপুরের তাওহীদি জনতা, আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে তাকবীর দিয়ে আল্লাহকে শুনিয়ে দাও, নারায়ে তাকবীর। ঈমানের বল কাকে বলে দেখেন। মাওয়াজ আর মুয়াজের কুস্তি লাগাই দেওয়া হলো। মুয়াজ বলতেছে, ভাই তুই যে বড়, শক্তি যে তোর বেশি আমি তো জানি। একসাথে ঘুমাই, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে খেলাধুলা করি, একসাথে স্কুলে যাই। ও ভাই, তুই যুদ্ধে যাবি, মার কাছে বলে আসলাম 2 ভাই যাব, আর তুই যুদ্ধে যাবি, আমার নিয়ে যাবি না, এটা কি মানায়? ও ভাই, তুই তোর শক্তিটা একটু কমায়ে দে, আমিও যেন বদরের ময়দানে অংশগ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। 2 ভাই কুস্তি লাগালেন, মামাদের শক্তিটা একটু কমায় দিলেন, মুয়াজ বুকের উপরে প্রবেশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা বেশি। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল একবার কাঁদে, একবার হাসে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা, বদরের যুদ্ধের ময়দান ছিল একটা ইতিহাসপূর্ণ যুদ্ধের ময়দান, যেখানে ছিল জামাই শ্বশুরের বিপক্ষে, আল্লাহ রসুল তাওহীদের পক্ষে, আল্লাহ রসুলের জামাই তাওহীদের বিপক্ষে, কুফুরির পক্ষে। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু বকর তাওহীদের পক্ষে, আবু বকরের সন্তান তাওহীদের বিপক্ষে। কথা বলুন ঠিক কিনা ভাই? আল্লাহ রসুলের সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে তিনার সামনে তিনার বাবা, শুনতেছেন আলোচনা শুনতেছেন? তিনার বাবা তিনার সামনে
তিনি চিন্তা করলেন আব্বা তো কুফরের পক্ষে, আমি তো তাওহীদের পক্ষে। এখন যদি আমি বাবাকে ছেড়ে দেই তাহলে তো আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের পাক জবান থেকে বুখারী শরীফের হাদিস, উল্লেখযোগ্য হাদিসের ভিতরে বর্ণনায় আসছে, হযরত আনাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ তোমার সন্তান, তোমার পিতা, তোমার মাতা, তোমার স্ত্রী, তোমার অর্জিত সম্পদের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন, সামনে দেখলেন আমার বাবা যাররা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। চিন্তা করলেন, হাই রে, এখন যদি আমি ফিরে যাই আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, ও উবাইদা, নিজের বাবা কুফরের পক্ষে ছিল আর তুমি তো তাওহীদের পক্ষে ছিলে, বাবা মনে করে ছেড়ে দিয়েছো, আল্লাহ রসুলকে তুমি কি বেশি ভালোবাসো না নাকি? এই কথা চিন্তা করলেন, তরবারিটা কমর থেকে বের করলেন, বের করে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন। আল্লাহু আকবার। গর্দান বরাবর হাঁকায় দিয়ে ওই যুদ্ধের ময়দানে বাবাকে হত্যা করে ফেললেন। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা 313 জন সাহাবী নিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? মাওয়াজার মুআজ যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, ছোট্ট দুইটা মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও চাচা, আবু জাহেল কোনটা? সাহাবী দেখাই দিলেন, ওই যে ঘোড়ার উপরে, চকচকে ঘোড়ার উপরে বসে আছে, ওইটা হলো আবু জাহেল। ও ভাইরা, যুগে যুগে প্রমাণ হয়েছে নমরুদকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই। কথা বলুন ঠিক কিনা? ফিরাউনকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই, আবু জাহেলকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই, ফিরাউনকে মারার জন্য আল্লাহর পানি যথেষ্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? নমরুদকে মারার জন্য আল্লাহর একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল। ঠিক তেমনি আবু জাহেলকে দুনিয়ার বুক থেকে হালাক করে দেওয়ার জন্য, নিপাত করে দেওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন হয়নি, হযরত উমরের প্রয়োজন হয়নি, হযরত আবু বকরের প্রয়োজন হয়নি, হযরত উসমানের প্রয়োজন হয়নি, হযরত আলীর প্রয়োজন হয়নি, হযরত খাব্বাব খুবাইবের প্রয়োজন হয়নি। ছোট্ট দুইটা মাসুম বাচ্চা সাহাবী মাওয়াজার মুআজের তরবারির আঘাতে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তাকে নিপাত করেছে। কথা বলুন ঠিক কিনা? যখন মাওয়াজের তরবারির আঘাত লেগে আবু জাহেল যখন ঘোড়ার বুক থেকে পড়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেছে, পড়ে যাবার পরে মাওয়াজার মুআজকে কাফেররা ঘিরে ধরেছে। মাওয়াজার ডান হাতে একটা কোপ দিয়েছে, হাতটা কেটে গেছে, চামড়ায় ঝুলতেছে। চামড়া যখন ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। চিন্তা করলেন, ভাই রে, এখন যদি আমার হাতটা বারবার দোল খাই, আমার তো যুদ্ধ করতে সমস্যা হচ্ছে। ডান হাতটা পায়ের নিচ দিয়ে চাপা দিয়ে ধরলেন, এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার। যুদ্ধ করতে থাকলেন, বাম হাতটা কেটে গেল, কল্লার উপরে আঘাত করলেন। একজন কাফের এসে গর্দানে আঘাত করলেন, কল্লাটা মাথা বডির থেকে মস্তকটা আলাদা হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, বদরের প্রান্তরে 313 জন সাহাবী আবু জাহেলের পক্ষে 1000 সাহাবীর 1000 কাফেরের বিপক্ষে তারা যুদ্ধ করেছিল। কথা বলুন ঠিক কিনা? 1000 কাফের সৈন্য, 313 জন সাহাবী তারা যুদ্ধ করেছে ঈমানের বল নিয়ে। খেজুরের শুকনা ডাল আল্লাহ রাসূল হাত দিয়ে তুলে দিয়েছেন, তরবারির মতো কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? মাওয়াজার মুআজ বদরের প্রান্তরে জীবনটা উৎসর্গ করে দিয়ে প্রমাণ করে দিলেন, জানিয়ে দিলেন, ও মুসলিম জাতি, আমাদের শরীরের শক্তি না থাকতে পারে কিন্তু ঈমানের শক্তি ছিল। এইভাবেই তো আল্লাহ রসুলের পথে, আল্লাহ রসুলের পক্ষে জীবন দিয়ে, রক্ত দিয়ে এইভাবে ইসলামকে রক্ষা করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলুন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাওয়াজ মুয়াজ জীবন দিয়ে প্রমাণ করে দিলেন শক্তির বল নাই, তাতে কি হয়েছে? ইমানের বল আছে, ইমান দিয়েই আল্লাহর জন্য আমরা লড়বো। কথা বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধ শেষ হলো, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। বাড়িতে ফিরে আসলেন আবু বকর। আবু বকরের সন্তান আব্দুর রহমান বলতেছে, বাবা বদরের প্রান্তরে তোমার আমি অনেকবার দেখেছি, কিন্তু বাবা বলে কিছু বলে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সন্তান, তুমি যদি বদরের প্রান্তরে আমার সামনে পড়ে যেতে, আমার তরবারির কাজটা তোমাকে দিয়েই শুরু হয়ে যেত। জোরে বলুন মারহাবা। কারণ তুমি ছিলে তাগুতের পক্ষে, কাফেরের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আমি আবু বকর ছিলাম তাওহীদের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। কথা বলুন ঠিক কিনা ভাই? বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বিজয় দিলেন, সাহাবীরা খুশিতে বাগবাগুম। উবাইদার মন খারাপ। উবাইদার কি খারাপ? যুদ্ধের ময়দানে বাবা নিহত হয়েছে, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? উবাইদার মন ভালো না। সব সাহাবীরা আনন্দ করতেছে। আল্লাহ রসুল উবাইদাকে ডাক দিয়ে বললেন, উবাইদা তোমার মন খারাপ কেন? কি হয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে উবাইদার আব্বা নিহত হয়েছে। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা কে উবাইদার বাবাকে নিহত করলা? সাহাবীরা কেউ একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ উবাইদার বাবাকে মারি নাই, উবাইদা নিজেই তার বাবাকে বদরের প্রান্তরে নিহত করেছে। তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল ডাক দিলেন, উবাইদা আমার বুকের সাথে বুক লাগায় পাশে আসো, সামনে উঠে আসো, আমার বুকের সাথে বুকটা লাগাও। তুমি প্রমাণ করে দিয়েছো
তুমি প্রমাণ করে দিয়েছ নিজের সন্তান, নিজের পিতা, নিজের মাতা, নিজের অর্জিত সম্পদ, নিজের সবকিছুর চাইতে যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা যাবে ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? ও ভাইদা, তোমার ইতিহাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পড়বে, তোমার ইতিহাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেখবে, শুনবে। তারা যখনই আমার এইরকম আল্লাহর কোরআন খুলবে, আমার হাদিসগুলো তারা খুলে দেখবে, তখনই তোমার এই দৃষ্টান্ত তাদের সামনে ভেসে উঠবে। তোমার এই দৃষ্টান্ত দেখে তারা অনুপ্রেরণা পাবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এখনো যদি যুদ্ধের ডাক আসে, এখনো যদি যুদ্ধের জন্য আমাদেরকে হুঙ্কার দেওয়া হয়, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে পরিবার পরিজন ছেড়ে, আমরা আমাদের দেশ ছেড়ে, আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যদি আমাদেরকে এখনো কোথাও ডাক দেওয়া হয়, আমরা সকলে জানমাল ছেড়ে দিয়ে কারা কারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, যুদ্ধের ময়দানে বদরের প্রান্তর সাহাবীরা কে বাবা ওইটা দেখলেন না, কে সন্তান ওইটা দেখলেন না, দেখলেন ইমান নিয়ে তারা আল্লাহ আল্লাহ রসুলকে বিজয় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা, আপনারা একটু অপর বোনকে জায়গা করে দেন। আপনি যদি আপনার বোনকে 1 ইঞ্চি জায়গা করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে 1 ইঞ্চি জায়গা বরাদ্দ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা সবসময় বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? পুরুষ মানুষ যদি 5,000 হয়, মা বোনেরা 10,000 হয়। এটা কিন্তু আমাদের জন্য বড় পাওয়া। কথা বলুন ঠিক কিনা? ফার্ম যদি সোজা হয়, ইট কিন্তু সোজা হবে। ফার্ম যদি বাঁকা হয়, ইট হয়ে যাবে বাঁকা। কথা বলুন ঠিক কিনা ভাই? এজন্য মা বোনদের দিনের পথে, ইসলামের পথে আসা আপনার আমার থেকে বেশি প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুনুন, মন দিয়ে শুনবেন, আমার দিকে ফলো করবেন, ডানে বাঁয়ে তাকাবেন না, মন থাকবে ইনশাল্লাহ। এবার আসুন, সাহাবীরা প্রাণান্তকার প্রচেষ্টা করে জীবন বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর আইন মানলেন। কথা বলুন ঠিক কিনা? এ ভাই, এ চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? তারকারাজিগুলো আইন মানে কার? আমরা চোখে যা কিছু দেখতেছি, যা কিছু আমাদের দেখার বাইরে আছে, সব কিছু আইন মানে কার? একটু জিকির করেন, লা ইলাহা। জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, সূর্য সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কোনোদিন বলল না আল্লাহ একই কাম ভালো লাগে না, আগামী শুক্রবার থেকে পশ্চিম দিক থেকে উদিত হব আর পূর্ব দিকে অস্ত যাব। কোনোদিন বলেছো নাকি ভাই? এই কথা কি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে একই নিয়ম মানতে যে প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কোনোদিন সূর্য চন্দ্রের সাথে ধাক্কা খেলো না, কোনোদিন সূর্য তারকার সাথে ধাক্কা খেলো না, কোনোদিন সূর্য নভেম্বর ভূমণ্ডলের সাথে ধাক্কা খেলো না, কোনোদিন ব্ল্যাক হোলে যে ধাক্কা খেয়ে পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই পৃথিবীর থেকে চন্দ্র হচ্ছে 50,000 গুণ বড়। কয় গুণ? জোরে বলেন।
পৃথিবীর থেকে চন্দ্র 50,000 গুণ বড়। এই পৃথিবীর থেকে চন্দ্র হচ্ছে 50,000 গুণ বড়, আর পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? ধরে বলেন। তাহলে পৃথিবীর থেকে চন্দ্র হলো 50,000 গুণ, আর সূর্য হলো 13 লক্ষ। ও ভাই, তার মানে এই পৃথিবীটাকে যদি আপনি চন্দ্রের ভিতরে প্রবেশ করান, তাহলে 50,000 পৃথিবী হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীটাকে যদি আপনি সূর্যের ভিতরে প্রবেশ করান, তাহলে 13 লক্ষ পৃথিবী হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, বসেন ভাই, আপনি আপনাকে আমি সময় করে দেব। এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তার মানে হলো, যদি এই পৃথিবীকে 13 লক্ষ গুণ করেন, তাহলে একটা সূর্যের সমান হবে। কথা বলুন ঠিক কিনা? এ ভাই, আমার থেকে নজর দেন। তার মানে আমি যদি সূর্যের পাশে দাঁড়াই, তারকার পাশে যেয়ে দাঁড়াই, সূর্য অন্তত 1 লক্ষ বছর পরে টের পাবে আমার পাশে কে দাঁড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য ইচ্ছায় অনিচ্ছায় কার কাছে মাথা নত করেছে। এই সূর্য যখন তারকার গতি সীমার কাছে পৌঁছায়, এই সূর্যকে, এত বড় সূর্যকে তারকা চকলেটের মতোই চুষে গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ। কিসের মতো? চকলেটের মতো চুষে গিলে ফেলতে পারে একটা তারকা। আমরা তো দেখি সুপারির সমান। কিসের সমান? আমরা সুপারির সমান তারকা দেখি, অথচ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে তারকা চকলেটের মতো চুষে নিমিষেই গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এই তারকা একটা না, কোটি কোটি তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে পৌঁছায়, এইরকম ব্ল্যাক হোল কোটি কোটি তারকাকে, এইরকম যেমন আমরা দেখি যে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে ডানার নিচে ঝাপটিয়ে রাখে, কয়েক লক্ষ তারকাকে একটা ব্ল্যাক হোল ওইভাবে ডানা দিয়ে ঝাপটিয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আইন মানে কার? জোরে বলতে মুসলমান, আইন মানে কার? রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আল্লাহ বলতেছেন যে আকাশে যা আছে, জমিনে যা আছে, তোমরা নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখতেছো, সাগর মহাসাগর সমুদ্রের ভিতরে, এইরকম ভাবে যা কিছু তোমাদের দেখার ভিতরে, যা কিছু তোমাদের দেখার বাইরে, ইচ্ছায় অনিচ্ছায় সব সময় আমি রবের কাছে দ্বারা মাথা নত করে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? টুনটুনি পাখি থেকে শুরু করে নিয়ে ঈগল পাখি পর্যন্ত, এইরকম ভাবে পিঁপড়া থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত, এইরকম ভাবে ছোট্ট কোনো জিনিস থেকে নিয়ে বড় কোনো প্রাণী পর্যন্ত, ইচ্ছায় অনিচ্ছায় আপনার আমার রবের কাছে মাথা নত করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা আইন মানব কার? কথা বলতে মুসলমান কার? ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আবু জাহেল বলল, ও আবু তালিব, তোমার ভাতিজা কি বলতেছে? কেন তার একা একা আইন চালাবে? 50-50 ভাগ করো। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আমি আল্লাহ আইনের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি। আমি আল্লাহ আইনের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সুতরাং তুমি বলে দাও, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে? আবারও সামনে, আপনার আমার সামনে এই দিন আসতেছে। কথা বলুন ঠিক কিনা? 16 বছর অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন, জেল জুলুম অত্যাচারের পরে আজকে যে স্বাধীনতা পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি পাই নাই। কথা বলুন ঠিক কিনা? এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট
কষ্ট করতে হবে। বিরাম বিরতিহীন অবিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো জীবন ও সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন?